আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আমাদের যাদের মনে এই প্রশ্ন ছিল যে ফুটবল খেলার মাঠে যে ঘাস হয় সেই ঘাসটি মূলত কিসের তৈরি, তো এই প্রশ্নের উত্তর যারা এতদিন খুঁজে বেড়াচ্ছিলেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মাঠের মধ্যে ঘাসগুলো বেছানো অবস্থায় আছে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো যে এগুলো আসলে কিসের তৈরি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো, এগুলো কিন্তু উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি, এক ধরনের প্লাস্টিক জাত প্রোডাক্ট। তো এগুলোর নিচে সুন্দর এরকম কার্পেটের মতো থাকে, এই যে আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ঘাসগুলোর ভেতরে কিন্তু আবার ছোট ছোট অনেকগুলো ঘাস থাকে। তো এগুলো অনেক উন্নত মানের হওয়ার কারণে এটার উপর দিয়ে যখন প্লেয়াররা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, তখন সেটি সহজে ছিঁড়ে যায় না বা নষ্ট হয়ে যায় না। তো এই যে কার্পেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত দুই কালারের হয়ে থাকে। একটা হচ্ছে গাঢ় সবুজ, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, আর অন্য কালার হচ্ছে হালকা সবুজ। তো এই দুই ধরনের কালারেই মূলত মাঠের কার্পেট গুলো হয়ে থাকে। এখন আপনাদেরকে বলবো, এই যে বিশাল কার্পেট বা ঘাসগুলো তারা বিছিয়ে রাখে, সেগুলো আসলে কিভাবে জোড়া লাগায়। সেগুলো জোড়া লাগানোর জন্য আপনারা আমার সামনে যা দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে যা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক ধরনের কার্পেট, যেই কার্পেটের কালার আসলে সাদা হয়ে থাকে। তো এটার উপরে তারা এক ধরনের ঘাম লাগায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ এক ধরনের ঘাম, সেই ঘামের উপর তারা এই কার্পেট দুটোকে একসাথে জোড়া লাগিয়ে দেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কার্পেট কিন্তু আলাদা অবস্থায় আছে, আর এই দুইটা কার্পেটকে একত্রিতভাবে জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয় এই কার্পেট। এখন আপনাদেরকে বলবো যে আসলে তারা মাঠের চতুর্পাশে যে দাগগুলো দেয়, সাদা দাগ, অর্থাৎ খেলার যে বর্ডার, মাঠের যে বর্ডার গুলো দেওয়া হয়, সেগুলো আসলে মূলত কি দিয়ে দেওয়া হয়। তো এটার জন্য তারা যেটা করে সেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু মূলত এক প্রকার কার্পেট, যা নির্দিষ্ট মাপ অনুযায়ী কাটা অবস্থায় থাকে, আর এর কালার হচ্ছে একেবারেই সাদা। আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারের কার্পেট, আর এটাই কিন্তু তারা মাঠের যে বর্ডার সেগুলোর মাঝখান দিয়ে বিছিয়ে দেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এভাবেই কিন্তু পুরো মাঠের যে এরিয়াটা সেটা মার্ক করা হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, মাঠের কাজ চলছে, তারা মাপজোক করছে। এখন যেহেতু কাজ চলছে তাই আপনাদেরকে মাঠের ফিনিশিং দেখাতে পারলাম না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।